লার্নার্স, আজ আমরা স্পোকেন ইংলিশ ফর কিডস এই সম্পূর্ণ কোর্সের লেসন 9-এ আছি। লেসন 9-এ আমরা শিখব ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, মানে হচ্ছে ফল ও সবজি সম্পর্কে। ফল ও সবজি সম্পর্কে আমাদের ইংলিশ জানতেই হবে, কারণ এটা আমাদের জীবনের সাথে একেবারে রিলেটেড। তো দেখো, আজকের লক্ষ্য কি? আজকে আমরা যে এই লেসনটা কমপ্লিট করব, আমাদের লেসনের লক্ষ্য হচ্ছে ফল ও সবজির নাম ইংরেজিতে বলা। আমরা ফল এবং সবজির নামগুলো ইংলিশে শিখে নিব। তারপর খাবার সম্পর্কে সহজ বাক্য বলা। এই যে খাবার, এই খাবারগুলো সম্পর্কে আমরা সহজ সহজ ইংরেজি বাক্য বলবো। তো দেখো, এখানে আমরা প্রথমত ভোকাবুলারি গুলা দিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে ফ্রুটস এবং ভেজিটেবলস, অর্থাৎ ফল এবং সবজি সম্পর্কে সবগুলা। অনেকগুলো ভোকাবুলারি আজকে আছে, আমার সাথে সাথে কিন্তু তোমাদের শুরু থেকেই লাউডলি পড়তে হবে। তো দেখো, এপাশে ইংলিশটা আছে, এপাশে আছে বাংলাটা। আমার সাথে বলো, বলো অ্যাপল। অ্যাপল, অ্যাপল মানে হচ্ছে আপেল। বানানা, বানানা, বানানা মানে কলা। তারপর লেখা আছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ মানে হচ্ছে কমলা। গ্রেপস, গ্রেপস, গ্রেপস মানে হচ্ছে আঙ্গুর। ওয়াটারমেলন, ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ। গুয়াভা, গুয়াভা, গুয়াভা মানে হচ্ছে পেয়ারা। কোকোনাট, কোকোনাট, কোকোনাট অর্থ নারকেল। পাপায়া, পাপায়া অর্থ পেঁপে। পাইনঅ্যাপল, পাইনঅ্যাপল, পাইনঅ্যাপল মানে হচ্ছে আনারস। পটেটো, পটেটো, পটেটো মানে আলু। টমেটো, টমেটো, টমেটো মানে টমেটো। ক্যারট, ক্যারট, ক্যারট অর্থ গাজর। এরপর লেখা আছে অনিয়ন, অনিয়ন, অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ। এবার আমরা আরো কিছু ওয়ার্ড মিনিং শিখব। এপাশে দেখো, এখানে লেখা আছে ব্রিঞ্জল, ব্রিঞ্জল, ব্রিঞ্জল মানে হচ্ছে বেগুন। ক্যাবেজ, ক্যাবেজ, ক্যাবেজ অর্থ বাঁধাকপি। বিন, বিন, বিন মানে শিম। পামকিন, পামকিন, পামকিন অর্থ কুমড়া। তারপর লেখা আছে স্পিনাচ, স্পিনাচ, স্পিনাচ অর্থ পালং শাক। চিলি, চিলি, চিলি অর্থ মরিচ। এই যে আমরা ওয়ার্ড মিনিং গুলা শিখলাম, এই ওয়ার্ড মিনিং দিয়া আমরা এখন ইউজফুল সেন্টেন্সেস শিখব। কিভাবে আমাদের দৈনিক ব্যবহার করা যায় এমন সেন্টেন্স গুলো আমরা এখন শিখে নিব। এখানে অল্প কিছু সেন্টেন্স দিছি, দেখো আমরা পড়ে নিচ্ছি প্রত্যেকটা সেন্টেন্স। এখানে লেখা আছে প্রথমটা, দিস ইজ অ্যান অ্যাপল। দিস ইজ অ্যান অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল মানে হচ্ছে এটা একটা আপেল, এটা একটা আপেল। তারপর লেখা আছে আই লাইক ম্যাঙ্গো, আই লাইক ম্যাঙ্গো আমি আম পছন্দ করি। লাইক শব্দের অর্থ পছন্দ করা। আই লাইক ম্যাঙ্গো আমি আম পছন্দ করি। তারপর লেখা আছে ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট আম হচ্ছে আমার প্রিয় ফল, আম আমার প্রিয় ফল। ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট। তারপর লেখা আছে I eat vegetables every day. I eat vegetables every day. আমি প্রতিদিন সবজি খাই। আমি প্রতিদিন সবজি খাই। I eat vegetables every day. তারপর লেখা আছে carrot is good for health. Carrot is good for health. অর্থ গাজর স্বাস্থ্যের জন্য ভালো। গাজর স্বাস্থ্যের জন্য ভালো। এখানে carrot শব্দের অর্থ গাজর, good মানে ভালো, for health স্বাস্থ্যের জন্য, হেলথ স্বাস্থ্য। ক্যারট ইজ গুড ফর হেলথ গাজর স্বাস্থ্যের জন্য ভালো। তারপর লেখা আছে আই লাইক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আই লাইক আমি পছন্দ করি, আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, ফ্রুটস মানে হচ্ছে ফল, অ্যান্ড মানে এবং, ভেজিটেবলস মানে হচ্ছে সবজি। আই লাইক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আমি ফল এবং সবজি পছন্দ করি। এখন আমরা শর্ট কনভারসেশন শিখব, তারপর প্র্যাকটিস করব, হোমওয়ার্ক দিব, একটা চ্যালেঞ্জও দিব। তাহলে চলো সেগুলো শিখে নিই। আমরা দেখতে পাচ্ছি শর্ট কনভারসেশন। শর্ট কনভারসেশনের মধ্যে টিচার বলতেছে হোয়াট ফেভারিট, হোয়াট ফ্রুট ডু ইউ লাইক,
হোয়াট ফ্রুট ডু ইউ লাইক মানে হচ্ছে তুমি কোন ফল পছন্দ করো। এখানে হোয়াট মানে কোন, ফ্রুট মানে ফল, আর লাইক মানে পছন্দ করা। তুমি কোন ফল পছন্দ করো? তখন রাফি উত্তর দিতেছে আই লাইক ম্যাঙ্গো। আমি আম পছন্দ করি। আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, ম্যাঙ্গো অর্থ আম। আই লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি। তখন টিচার আবার জিজ্ঞাসা করতেছে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট? তোমার প্রিয় ফল কি, বা তোমার প্রিয় ফল কোনটি? এখানে ফেভারিট শব্দের অর্থ প্রিয়, আর ফ্রুট অর্থ ফল। রাফি উত্তর দিতেছে মাই ফেভারিট ফ্রুট ইজ অ্যাপল। মাই ফেভারিট ফ্রুট ইজ অ্যাপল। আমার প্রিয় ফল হচ্ছে আপেল। তাহলে এখানে আমরা উত্তর পেলাম। টিচার আবার জিজ্ঞেস করতেছে ডু ইউ ইট ভেজিটেবলস? তুমি কি শাকসবজি খাও? তুমি কি সবজি খাও? ডু ইউ ইট ভেজিটেবলস? তুমি কি শাকসবজি খাও? তখন রাফি বলতেছে ইয়েস, হ্যাঁ, আই ইট ভেজিটেবলস। হ্যাঁ, আমি ভেজিটেবল খাই, আমি শাকসবজি খাই। শর্ট কনভারসেশন শেষ করলাম, এবার আমরা প্র্যাকটিস করব। দেখো প্র্যাকটিসে এখানে বলা আছে যে ইংরেজিতে বলো। প্র্যাকটিসে বলা হয়েছে ইংরেজিতে বলো। কি কি বলবো? এই যে সেন্টেন্স গুলো বলবো। তাহলে চলো আমার সাথে প্র্যাকটিস করে নাও একবার। এখানে লেখা আছে এটি একটি আম। ইংলিশে বলবা দিস ইজ আ ম্যাঙ্গো। দিস ইজ আ ম্যাঙ্গো। এটি একটি আম। তারপর বলবা আমি কলা পছন্দ করি। ইংলিশে বলবা আই লাইক বানানা। আই লাইক বানানা। আমি কলা পছন্দ করি। কলা ইংলিশ হচ্ছে বানানা। তারপর লেখা আছে আমি প্রতিদিন সবজি খাই। ইংলিশে বলবা আই ইট ভেজিটেবল এভরি ডে। I eat vegetables every day. তারপর গাজর স্বাস্থ্যের জন্য ভালো। ইংলিশে বলবা carrot is good for health. Carrot is good for health. এবার লেখা আছে আমার প্রিয় ফল আপেল। আমার প্রিয় ফল আপেল। ইংলিশে বলবা my favorite fruit is apple. My favorite fruit is apple. তো আমরা প্র্যাকটিস করে ফেললাম। এবার তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কে লেখা আছে তোমার পছন্দের ফল ও সবজি নিয়ে 5টি বাক্য বলো। তোমার পছন্দের ফল, তোমার পছন্দের সবজি, এগুলো নিয়ে তুমি 5টা বাক্য বলবা। কিভাবে বলবা আমি এখানে লিখে দিছি। 1 নম্বরে বলবা আই লাইক ড্যাশ। তুমি কি পছন্দ করো সেটা। আই লাইক ম্যাঙ্গো, আই লাইক জ্যাকফ্রুট, আমি কাঁঠাল পছন্দ করি, এগুলা দিতে পারো। তারপর লেখা আছে মাই ফেভারিট ফ্রুট ইজ ড্যাশ। আমার প্রিয় ফল হচ্ছে ড্যাশ। যেটা পছন্দের ফল সেই ফলটার নাম এখানে বসাই দিতে পারো। তারপর লেখা আছে আই ইট ড্যাশ এভরি ডে। আমি প্রতিদিন ড্যাশ খাই। তুমি প্রত্যেকদিন কি খাও? কোন ফলটা খাও, কোন সবজিটা খাও, সেটার নামটা বসাইবা। তারপর 4 নম্বর লেখা আছে দিস ইজ আ ড্যাশ। এটা হচ্ছে একটা ড্যাশ। এটা হচ্ছে একটা আম। দিস ইজ আ ম্যাঙ্গো। দিস ইজ আ হবে না, তখন অ্যান হবে। দিস ইজ অ্যান অ্যাপল, অরেঞ্জ, এগুলা। তো দেখো 4 নাম্বার গেল। এবার 5 নাম্বার বলেছে ড্যাশ ইজ গুড ফর হেলথ। ড্যাশ জিনিসটা স্বাস্থ্যের জন্য ভালো। প্রত্যেকটা ফলই তো স্বাস্থ্যের জন্য ভালো। তুমি ব্রিঞ্জল দিতে পারো। ব্রিঞ্জল ইজ গুড ফর হেলথ। বেগুন স্বাস্থ্যের জন্য ভালো। তারপর তুমি দিতে পারো আনারস, পাইনঅ্যাপল ইজ গুড ফর হেলথ। এইভাবে এইভাবে 5টা সেন্টেন্স কমপ্লিট করে তুমি কমেন্ট বক্সে আমাকে জানাবা। তারপর তোমার জন্য আজকের চ্যালেঞ্জ দিচ্ছি, অ্যাকসেপ্ট করবা। বাজারে গিয়ে 5টি ফল ও 5টি সবজির নাম ইংরেজিতে বলো। আজকেই বাজারে যাবে। যখন তুমি বাজারে যাবে তখন 5টা ফল চুজ করবা, 5টা সবজি চুজ করবা এবং সেগুলোর নাম ইংলিশে বলবা। তুমি কিন্তু অলরেডি অনেকগুলো ফল, অনেকগুলো সবজির নাম ইংলিশে জেনে ফেলছো। সেগুলোই তুমি গিয়ে বলবা, মনে থাকে যেন। আর সম্পূর্ণ এই যে ক্লাসটা সাজিয়েছি আমি এই লেসন থেকে, এই নোটবুক থেকে, এই কোর্সটা সম্পূর্ণ এই নোটবুকের মধ্যে আছে। তুমি আমার সাহায্য ছাড়াই এই বইটা নিজে নিজে পড়ে স্পোকেন ইংলিশে তুমি এক্সপার্ট হতে পারবা যদি এই বইটা তোমার কাছে থাকে। অবশ্যই বইটা কালেক্ট করে নিবা। বইটার মূল্য 652 টাকা, কিন্তু তোমাকে এখন দেওয়া হচ্ছে মাত্র 500 টাকায়। যারা বইটা নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।